জাঙ্কুক তের ছবির সাথে কথা বলছিল। তার নিজের কথাগুলো তার নিজেরই মানতে ইচ্ছা করছে না। সমস্ত কিছুই অসহ্য লাগছে। কেন কেন এসেছিলে তুমি আমার জীবনে? কেনই বা চলে গেলে? আমি জানি তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই চলে গিয়েছো, তাই না? আই হেট ইউতে আমার ভালোবাসাকে না বোঝার জন্য। আই হেট ইউ আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। আই হেট ইউ আমার জীবনটাকে মরুভূমি বানিয়ে দেওয়ার জন্য। আই জাস্ট হেট ইউ। জাঙ্কুক তেকে দোষ দিচ্ছে, এটা জানার পরেও যে তের কোনো দোষই ছিল না। হয়তো জাঙ্কুক তেকে দোষ দিচ্ছে নিজের কষ্ট কিছুটা লাঘব করার জন্য। জাঙ্কুক তের ছবিটা বুকে চেপে ধরল। না, তবুও তো একটু শান্তি পাচ্ছে না সে। অপরদিকে 2 দিন হয়ে যাওয়ায় ন্যামজুন এবং জিন মিলে তেকে বাড়িতে নিয়ে এসেছে। এটা এটা আমাদের বাড়ি? হ্যাঁ সোনা, এটা তো আমাদেরই বাড়ি। তোমার কি কিছুই মনে পড়ছে না? না, আমি কিছুই মনে করতে পারছি না। কি হয়েছিল আমার সাথে? আমি এইভাবে আঘাত পেলাম কিভাবে? শান্ত হও, তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপর আমরা তোমাকে সব কিছু বলবো। আচ্ছা, আমার নাম কি? তোমার নাম কিমতেই, কিম ভি। নামজনকে কথা বলতে না দিয়ে সুগা কোথা থেকে এসে জবাব দিয়ে দিল। সে তাদের কথাই শুনছিল। যখন সে বুঝতে পারলো তার বাবা অন্য একটা মেয়েকে তার বোনের নাম দিতে যাচ্ছে, তখন সে একটা নাম দিয়ে দিল। এমনিতেই তার বোনের জায়গা অন্য কেউ দখল করে নিয়েছে, এটা সে কিছুতেই মানতে পারছে না। উনি কে? ও তোমার বড় ভাই, ওর নাম সুগা। ভাইয়া? তে নিজের কথা শেষ করার আগেই সুগা সেখান থেকে চলে গেল। ভাইয়া এইভাবে চলে গেল কেন? সে কি আমাকে দেখে খুশি না? তের কথা শুনে ন্যামজুন ও জিন একে অপরের দিকে তাকালো। চোখে স্থির দৃষ্টিতেই তারা একে অপরের কথা বুঝতে পারছে। সেই রকম কিছুই না মা, ও একটু অন্যরকম। কাউকে ভালোবাসলে সেটাও কখনোই বুঝতে দেয় না। তে অসহায় দৃষ্টিতে তাকালো। আয়, তোকে তোর রুমটা দেখিয়ে দিই। তে মাথা নাড়িয়ে সম্মতি দিল। জিন তেকে সুগার পাশের রুমে নিয়ে গেল। রুমটা দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়েরই রুম। এখানে আগে কোনো মেয়ে থাকতো। এটা কি আমারই রুম? হ্যাঁ মা, এটা তোরই রুম। মা, আমি বিশ্বাস করি যে তোমরাই আমার মা বাবা, কিন্তু সব কিছু মানিয়ে নিতে আমার একটু সময় লাগবে। এর মুখে মা ডাক শুনে জিনের কেন যেন প্রচণ্ড ভালো লাগছিল। আমার বিশ্বাস সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুই এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নে, ঠিক আছে? তুই মাথা নাড়ালো। জিনও হেসে রুম থেকে বেরিয়ে গেল। অপরদিকে জাঙ্কুক হাসপাতাল থেকে বাড়ি আসার পরে জিহুন আর কোনো উপায় না পেয়ে আয়ুকে তার বাড়ি পৌঁছে দিল। ধন্যবাদ আঙ্কেল, এত কষ্ট করার জন্য। ধন্যবাদ দিতে হবে না। আয়ু চলেই যাচ্ছিল, কিন্তু জিহুন তাকে ডাক দিল। আয়ু, দাঁড়াও। জি আঙ্কেল, কিছু বলবেন? আমার তোমার কাছে কিছু জানার ছিল। হ্যাঁ, অবশ্যই ভেতরে আসুন। আন্টি, জিমিন, তোমরাও ভেতরে চলো। জিহি ও জিমিন বুঝতে পারছে না জিহুন আয়ুর কাছে কি জানতে চাই। আঙ্কেল, আপনারা বসুন, আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসতে বলছি। না না, তার প্রয়োজন হবে না। তুমি শুধু আমার প্রশ্নের উত্তরটা দাও। কিসের বিষয়ে প্রশ্ন করতে চান আপনি আঙ্কেল? জাঙ্কুকের বিষয়ে। সত্যি করে আমাকে বলো, এই 2 বছরে কি হয়েছে? তেমন কিছুই না। আয়ু, আমি জানি তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। আমাকে সব কিছু বলো, আমার জানাটা দরকার। তারপর আয়ু কান্নার অভিনয় করতে লাগলো এবং জাঙ্কুকের দেওয়ার নেওয়া ও ভালোবাসার অভিনয় করার পুরো কথাটা তাদেরকে খুলে বলল। আঙ্কেল, আমি জাঙ্কুককে ছাড়া বাঁচবো না। শান্ত হও আয়ু। জাঙ্কুককে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আর আমি জানি তুমি পারবে ওই মেয়েটাকে জাঙ্কুকের মন থেকে মুছে দিতে। জিহুন খুব রাগে কথাটা বলল, কারণ জাঙ্কুকের ব্যবহার একদম পরিবর্তন হয়ে গেছে। জাঙ্কুক বরাবরই হাসি খুশি একটা ছেলে। তুমি একদম কেঁদো না ভাবি, তোমার চোখে কান্না মানায় না। আয়ু চোখ মুখে একটা হাসি দিল। তারা আয়ুকে বিশ্রাম করতে বলে চলে গেল। উফ, বিরক্তিকর। এদের জন্য আমাকে বারবার মেকআপটা নষ্ট করতে হচ্ছে। এত অভিনয় করা যায় নাকি? আমার এত সুন্দর হাতটাও কেটে ফেলতে হয়েছে শুধু এদের জন্য। তারা বাড়ি ফিরে জাংকুকের রুমে গেল, কিন্তু জাংকুকের রুম ভেতর থেকে লক করা। অনেক ডাকার পরেও জাংকুক দরজা খুলছে না। কিছুক্ষণ পর জাংকুক দরজা খুলল। কি হয়েছে? সবাই এখানে কি করছো? ভেতরে কি করছিলে তুমি? আমাকে মনে হয় দেখে বোঝাই যাচ্ছে যে আমি স্নান করছিলাম। এইভাবে কথা বলছিস কেন বাবা? আমরা তো শুধু তোর কাছে জিজ্ঞাসা করছিলাম। কেন মা, আমি কি অসুস্থ? আমার কি কিছু হয়েছে?
কিছুই হয়নি তাই না? তাহলে চিন্তা করার কি আছে? জাঙ্কুক ঠান্ডা গলায় কথা বলছে, যা আগে কখনোই বলেনি। তার মায়ের সাথে জাঙ্কুক 6 বছরের বাচ্চার মতো ব্যবহার করে। কি হ্যাঁ, আমার দিকে সবাই এইভাবে কেন দেখছো? তুমি তোমার মায়ের সাথে এইভাবে কেন কথা বলছো জাঙ্কুক? ওহ বাবা, আমি এখন আর ছোট নেই, আমি অনেকটা বড় হয়েছি, ঠিক আছে? তোমার হয়ে গেলে তুমি নিচে এসো। জিমিনকে ওখানে রেখেই তারা নিচে চলে গেল। তুই এমন কেন করছিস ভাইয়া? তুই কি এখন ওই মেয়েটাকে ভালোবাসিস? যদিও জিমির নাম উল্লেখ করেনি, তবুও জাঙ্কুক বুঝে গেছে সে কার কথা বলছে। শুধুমাত্র তের কথা শুনলেই তার মনের ভিতরে ঝড় বয়ে যায়। জাঙ্কুকের চেহারা বদলে গেল। সে স্থির হয়ে জিমিনের দিকে ঘুরল। আর একবার তের নাম আমার সামনে নেওয়ার চেষ্টা করবি না জিমিন, এখান থেকে যা। তো তুই আমার ভাইয়া না, তুই বদলে গেছিস। জিমিন কান্না করতে করতে নিচে চলে গেল। রাত্রিবেলা সবাই চুপচাপ খাওয়া দাওয়া করছিল। তখনই নামজুন বলে উঠল, 2 দিন পর তোমার ফ্লাইট ফি, তুমি তৈরি থেকো। কেন? আমি কোথায় যাব? তুমি হচ্ছ আমাদের কিম এন্টারপ্রাইজের ভবিষ্যৎ মালিক, তোমাকে সেই জন্য তৈরি হতে হবে। এত নরম থাকলে তো হবে না, শক্ত হতে হবে। সেই জন্য তুমি লন্ডনে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। কথা বলি নামজুন এবং জিন সেখান থেকে চলে গেল। আমরা কি ঠিক করছি? হ্যাঁ, আমরা অবশ্যই ঠিক করছি। তুমি ভুলে যেও না জিন, সে এখন আমাদের মেয়ে। তাকে আমাদের শক্ত করে তুলতে হবে। হুম।